আলু পেঁয়াজ সহ কাঁচা সবজির দাম অনেকটাই ঊর্ধ্বমুখী। তাই শুক্রবার পশ্চিম বর্ধমান জেলার টাস্ক ফোর্স আসানসোলের বরাকর এবং নিয়ামতপুর বাজার পরিদর্শন করলেন। বরাকর এবং নিয়ামতপুর হোলসেল আলু পেঁয়াজ দোকান সহ রিটেল সবজি বাজার পরিদর্শন করেন। বাজারে আলু পেঁয়াজ সহ কাঁচা সবজির দরদাম খতিয়ে দেখেন। জেলা টাস্ক ফোর্সের সদস্যরা বলেন, পশ্চিম বর্ধমান জেলা শাসকের নির্দেশে বাজার পরিদর্শন। যদিও বরাকর এবং নিয়ামতপুর বাজারে কাঁচা সবজির দাম নিয়ন্ত্রণে রয়েছে, তবে পেঁয়াজের দাম কিছুটা ওঠানামা করছে। আমাদের কর্মসূচি ছিল বরাকর এবং নিয়ামতপুর বাজারে জিনিসপত্রের দাম, কাঁচা সবজি, আলু পেঁয়াজ এগুলো কীরকম দাম যাচ্ছে, মানুষ কী দামে পাচ্ছে, হোলসেল কী রেট যাচ্ছে, এগুলো আমরা যাচাই করার জন্য এসেছি। এবং কিছু আমরা যাচাই করে দেখলাম যে মোটামুটি দাম নিম্নমুখী আছে। আলুর ক্ষেত্রে স্টেবল আছে, পেঁয়াজেরটা একটু আপ ডাউন হচ্ছে। তো এখন যেহেতু বাইরের রাজ্যে, আমাদের রাজ্যে পেঁয়াজটা নেই, বাইরের রাজ্য থেকে পেঁয়াজ আসছে, আর যেহেতু কাঁচা পেঁয়াজ এগুলোকে হোল্ডিং বেশি করা যায় না, তার ফলে পেঁয়াজের দামটা খুব বেশি এখন বেশি নেই। তো এটা এবার আমরা রিটেলটা এরপর দেখব, রিটেল দেখে আমরা হোলসেল রিটেলের ফারাকটা বোঝার চেষ্টা করব। অ্যাকর্ডিংলি আমরা ডিপার্টমেন্টে রিপোর্ট করব, ডিএম সাহেবকে রিপোর্ট করব বাজারের সিচুয়েশান। এখন ওভারঅল হোলসেল যে সিচুয়েশান দেখছি এটা স্টেবল আছে, এটা আমরা বলতে পারি, খুব একটা ঊর্ধ্বমুখী নেই। তো এটাই আমাদের প্রাথমিক আমরা অবজারভেশন যেটা দেখলাম আর কি। আজকে আমরা এখন বরাকর দেখছি, এরপরে আমরা নিয়ামতপুর বাজারটা দেখব। তারপরে আমাদের আগামী যেসব কর্মসূচি আমাদের জেলা শাসক মহাশয় যেরকম আমাদের নির্দেশ দেবেন সেই মতো আমরা করব। আমাদের সঙ্গে আমরা এখন ম্যাজিস্ট্রেট সাহেব আছেন, আমরা এগ্রি মার্কেটিং আরএমসি আছি, আমাদের সঙ্গে লিগাল মেট্রোলজিও জয়েন করবে। তো এই চালাচ্ছি, ইবি আছে সঙ্গে, ইবি যারা নিয়মিত ইন্সপেকশন করে থাকেন আর কি। বাজারে আমরা দেখছি মোটামুটি যেটা দেখলাম স্টেবেলই আছে। কাঁচা সবজির অ্যারাইভাল যথেষ্টই বেড়েছে, অ্যারাইভালটা আরও 5-7 দিন পরে আরও বাড়বে। আর এর সঙ্গে আমাদের যেটা ব্যাপার, আলুটার উপর বেশি নজর দিচ্ছে। আমরা সুফল বাংলা থেকে আলু 25 টাকাতে আসানসোলে বিভিন্ন আউটলেটে বিক্রি করছি। আশা করছি আরও 10-12 দিনের মধ্যে যে কাঁচা আলু, যেটা আমাদের রাজ্যে হয়তো এখন কম উঠছে, কিন্তু এটা রাঁচি বা এই ঝাড়খণ্ড এরিয়া থেকে কাঁচা আলুর অ্যারাইভালটা বেড়ে যায়, তখন কিন্তু আলুর দামটা নিয়ে আমাদের খুব একটা ভাবতে হবে না, অটোমেটিক্যালি আলুর দাম তখন অনেকটাই কমে যাবে। আসানসোল থেকে সৌম্য গাঙ্গুলির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।